জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা এখন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল 10টায় জেলার সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করে এনসিপির নেতাকর্মীরা। এরপর কাউতুলি মোড় থেকে পদযাত্রা শুরু করেন তারা। শহরের ফারুকি পার্ক শহর, মোরাইল কলেজ মোড়, টিএ রোড প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করার কথা রয়েছে দলটির। পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। জনসভা শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। দর্শক, এনসিপির কর্মসূচি নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান পায়েল। আজিজ, এনসিপির পদযাত্রায় সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। দেশগত জুলাই পদ্ধতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় আজ সকাল থেকে তাদের পদযাত্রা কার্যক্রম শুরু হয়েছে। তারা প্রথমেই সার্কিট হাউসে যেসব জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করে এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তারা কাউতলি মোড় থেকে রেল স্টেশন আসার পর এখান থেকে মূলত পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা শুরু হওয়ার পর তার রাস্তায় বিভিন্ন জায়গায় মানুষের সাথে কৌশল বিনিময় করে করতে করতে তারা এই জুলাই যে মঞ্চ পৌরমুক্ত সেখানে আসেন। এখন তারা নেতারা তার বিভিন্ন জায়গায় মঞ্চে আসন গ্রহণ করছে। তারা কিছুক্ষণ পরে তাদের মূল্যবান বক্তব্য পেশ করবে। এই পদযাত্রা এবং সমাবেশকে কেন্দ্র করে এখানকার যে এনসিপির যে নেতাগুলো আসে তাদের বেশ কয়েকদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এই পদযাত্রা এবং সমাবেশ যাতে শান্তিপূর্ণ হতে পারে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন। তারা প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করে রেখে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেন। এনসিপি নেতাকর্মীরাও বলেছেন তাদের এই যে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে তারা করছে। এখন কিছুক্ষণ পরেই তারা বক্তব্য দেবেন এবং বক্তব্য শেষে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ খবর। ধন্যবাদ।